দেশের তৈরি পোশাক শিল্পের যে রপ্তানি আয় হয় তার ৮০ ভাগের বেশি আসে মাত্র ৫ ধরনের পণ্য থেকে। তবে ক্রমেই কমছে এই ৫ পণ্য নির্ভরতা। পরিসংখ্যান বলছে ২০২১-২২ অর্থ বছরের তৈরি পোশাক শিল্পের ৪,২৬১ কোটি ৩২ লাখ ডলার রপ্তানি আয়ের মধ্যে ৮২.৪% এসেছে ট্রাউজার্স, টি শার্টস অ্যান্ড নিটেড টি শার্টস, সোয়েটার্স, শার্ট অ্যান্ড ব্লাউজ ও আন্ডারওয়্যার, এই ৫ ক্যাটাগরির পোশাক থেকে। পরের ২ অর্থ বছর একটু একটু করে কমেছে এই ৫ পণ্যের রপ্তানি আয়ের হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন বৈচিত্র্যময় পোশাকের রপ্তানি আয় বাড়ছে। এখনকার আমরা হুডি করছি, আমরা লেডিস ড্রেস করছি, আমরা নাইট ওয়্যার করতেছি, স্পোর্টস ওয়্যার করতেছি, ইভেন টেকনিক্যাল ওয়্যার আমরা করতেছি। ফলে আমাদের অ্যামাং দ্য প্রোডাক্ট আমাদের কিছুটা ডাইভার্সিফাই তো অবশ্যই হয়েছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে। উচ্চমূল্য আর বহুমুখী পোশাকের রপ্তানি আয়ের হিস্সা বৃদ্ধিকে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই অবস্থায় পরিবর্তিত বাজার চাহিদা আর সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। ধীরে হলেও পণ্যের ক্ষেত্রে কিছু কিছু নতুন পণ্য যুক্ত হচ্ছে, যদিও এখনও আমরা বৃহৎ আকারে অল্প ১০ থেকে ১৫টি পণ্যের উপরে নির্ভরশীল, কিন্তু আমার কাছে মনে হয় যে এটিকে আরও বৈচিত্র্যকরণের সুযোগ আছে এবং এটি যত বৈচিত্র্যকরণ হবে তত আমাদের জন্য সীমিত জ্বালানি দিয়ে বা সীমিত লোকবল দিয়ে আরও বেশি পরিমাণ ভ্যালু অ্যাড করে রপ্তানি করা সম্ভব। বিকেএমইএ বলছে পণ্য বহুমুখীকরণে স্বল্প মেয়াদে ব্যক্তি উদ্যোগ যথেষ্ট হলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে দরকার প্রণোদনা সহ সরকারের নীতি সহায়তা। শর্ট টার্মে আমরা আগে যেতে পারবো, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি হবে সেটা তো আসলে সরকারের অনেকটা নীতি নির্ধারণী পর্যায় থেকে তারা কিভাবে চাচ্ছে, তারা কি এই স্পিডটা, এই যে গ্রোথ যে রেটটা, এটা কি ধরে রাখতে চাচ্ছে কিনা। ফাস্ট ফ্যাশনের যুগে ক্রেতার চাহিদা মতো পণ্য পৌঁছে দিতে কাস্টমসের মূল্যায়ন জটিলতা সহ নানা ভোগান্তি দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।